नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা আল্লাহর সিরগাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সেই আদেশের অপেক্ষায় থাকব এবং যেদিন এই আদেশ আসবে আমরা যেরকম ৭১-এ বাড়িঘর থেকে সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম আমরা আবার রাস্তায় নেমে যাব, দেখব কার কত শক্তি এই বাংলাদেশে। আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তবে সেটি কিভাবে হতে পারে তা নিয়ে কোনো ধারণা দেননি তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এসব কথা বলেন। যত সব ফাইজলামি আপনি চান না তেলাতে কেন চান না? 17 বছর আমাদের চাই নাই। আপনারা তো দেখতেছেন ভাই, আমরা চিন্তা চাই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে চিত্রনায়িকা নিপুণকে। সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, যার পিছনে লেগে আছে অনেক দলের নেতাকর্মীরা, যেমনটি সার্জিস আলমের কিছু গোপন ভিডিও ফাঁস করলেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। ইজ্জত সব বাঁচাতে চরমোনায়ের পেটে ঢুকেছে। ভয় লাগে বাবা, ভয় লাগে। नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা আল্লাহর সিরগাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আসসালামু আলাইকুম। আমার কাছে কতগুলো নিউজ এসছে। প্রথম নিউজ হচ্ছে, কয়েকদিন আগে সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে গেছিল এবং তুলে নিয়ে তাকে মোটামুটি কিছু হেদায়েত দেওয়া হয়েছে এবং সেই হেদায়েতের মাধ্যমে সে বুঝেছে যে সে বেশি বাড়াবাড়ি করছে, এটা রেজাল্ট ভালো হবে না। দ্বিতীয়ত, সার্জিস এবং অন্যান্যরা মোট ৪৫ জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল। তৃতীয়ত, আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। চতুর্থ, সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে। এখন আসুন আমরা কনসিকুয়েন্সেস কি দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার সাথে সস্ত্রীক দেখা করেছেন সেনাবাহিনী প্রধান, জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে। এছাড়া আপনাদের নিশ্চয় মনে আছে, সেনাবাহিনী প্রধান বলেছিলেন 18 মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সবকিছু গিলবেন। কিন্তু এদিকে আবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ হোসেন আরাফাত একটি অডিও কলে জানিয়েছেন আগামী ২-৩ মাস পরে আওয়ামী লীগ আবারও মাঠে নামবেন বলে তথ্য জানিয়েছেন এই মোহাম্মদ হোসেন আরাফাত। আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তবে সেটি কিভাবে হতে পারে তা নিয়ে কোনো ধারণা দেননি তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এসব কথা বলেন। এদিকে আবার দেশ ত্যাগ করার সময় পুলিশের গোয়েন্দাদের কাছে আটক হয়েছে নিপুণ। শুধু তাই নয়, বাংলাদেশে যদি প্রতিদিনে আন্দোলন হওয়াতে ক্ষিপ্ত হয়েছে ঢাকা শাহবাগের রাস্তায় চলাচল করা কিছু জনগণ। কর্মসূচি দিবেন, আপনারা জানান যে অমুক দিন আমরা এই বিষয়ে কর্মসূচি আর বন্ধ করতে ভাই। ওই ফাইজলামি আমরা মুখে না দিই, যত সব ফাইজলামি আপনাকে কি আমরা এতই করে দিতে পারবো? আমরা পারবো, আপনি পারবেন। আপনি চান না তেলাতে কেন চান না? অন্যদিকে আবার অনুমতি পেলে মাঠে নামবেন বিএনপি নেতা কর্মীরা বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন বিএনপির কর্মী। সেই আদেশের অপেক্ষায় থাকব এবং যেদিন এই আদেশ আসবে আমরা যেরকম ৭১-এ বাড়িঘর থেকে সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম আমরা আবার রাস্তায় নেমে যাব, দেখব কার কত শক্তি এই বাংলাদেশে। সেই সাথে আওয়ামী লীগ কর্মীরা জানিয়েছেন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অর্ধেকের বেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জামাতের ঝুলিতে যাবে। এই দুইটা দলের ঝুলিতে কনফার্ম বিএনপির ভোটগুলো যাবে, কিন্তু আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলি থেকে যাবে।
আওয়ামী লীগ যারা করে তারা অভিমানী হয় কিন্তু বেঈমান না। দরকার হলে ভোট দিবে না, কিন্তু অন্য কোনো দলকে ভোট দিবে না, তারা আওয়ামী লীগকে ভোট দিবে। তাহলে আওয়ামী লীগের যে পার্সেন্ট আছে ভোট হয়তো 19-20 হবে, কিন্তু সকল ভোট থেকে যাবে। কিন্তু বিএনপি এই 2-3 মাসে এসব কার্যকলাপের কারণে তাদের কিছু পার্সেন্টেজ ভোট বিভিন্ন ইসলামিক দল এবং জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দল গঠন করবে তার ঝুলিতে চলে যাবে। এর ফলে আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয়, কনফার্ম আওয়ামী লীগ অনেক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার ক্ষমতায় বসবে। সেই কারণে নির্বাচন ডিলে করতেছে, যাতে জামাত আরো স্ট্রং হতে পারে, আরো কিছু আসন বাড়াতে পারে, বিএনপির ভোটগুলা কাস্ট করতে পারে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।